সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সেটিংস দেখাতে চলেছি যেই সেটিংসটি দেখে আপনার সত্যি অবাক হয়ে যাবেন। এই সেটিংসটি অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করবেন। এই সেটিংসটির মাধ্যমে আপনাদের মোবাইলকে একদম নিউ বানাতে পারবেন, একদম নতুন হয়ে যাবে আপনার মোবাইল। আপনার মোবাইল থেকে সব কিছু হাইড হয়ে যাবে। আপনার মোবাইলে যত কিছু আছে, ফটোস, ভিডিওস, অডিও, ডকুমেন্ট, এভরিথিং, যত প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপস আছে সব কিছুই চলে যাবে। আপনাদের মোবাইল একদম নিউ হয়ে যাবে এবং আপনার আবার 1 সেকেন্ডে সেই আগের সব কিছুকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। যেরকম যেরকম ছিল সেরকমই থাকবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। কিন্তু আবার 1 সেকেন্ডে আপনারা আবার আপনার মোবাইলটাকে নিউ বানাতে পারবেন। তো এরকম করে কিন্তু আপনারা আপনাদের ওল্ড মোবাইল থেকে নিউ মোবাইল সুইচ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এই সেটিংসটা আপনারা করবেন। যখনই আপনার মোবাইল কাউকে দিবেন যে ছবি তুলবো বা অন্য কিছু করবে, তখন আপনার এই সেটিংসটি করে দিবেন। তাহলে আপনাদের মোবাইলে কিচ্ছু থাকবে না। আপনার তারপর সে আপনার মোবাইল নিয়ে যত কিছু করুক কিচ্ছু করতে পারবে না। আপনাদের মোবাইল একদম নিউ, আপনার মোবাইলে কোনো কিছু দেখতে পাবে না। তো এই সেটিংসটি কিন্তু অবশ্যই আপনারা করবেন। তো এটার জন্য ফার্স্ট আপনাকে কী করতে হবে, আপনাদের মোবাইলে সেটিংসে যাবেন। সেটিংস ওপেন করার পর আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা সিস্টেম নামে একটি অপশন পাবেন। তো আপনাদের এই সিস্টেম অপশনটিতে যেতে হবে। তো আপনার এই সিস্টেম অপশনটিতে যাবেন। সিস্টেম অপশনে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এখানে একটি অপশন মাল্টিপল ইউজার্স। তো আপনার মাল্টিপল ইউজার্সে যাবেন। মাল্টিপল ইউজার্সে যাওয়ার পর আপনাদের কিন্তু এটা অফ থাকবে। তো আপনাদের এটা কিন্তু এরকম করে অফ থাকবে, এটাকে অন করে দিতে হবে। তো আপনারা এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন ইউ ওনার অ্যাডমিন, তার নিচে একটি অপশন পাবেন গেস্ট। তো আপনাদের এই গেস্টে ক্লিক করতে হবে। আপনি এই গেস্টে ক্লিক করবেন। গেস্টে ক্লিক করার পর সুইচ টু এখানে গেস্টে ক্লিক করতে হবে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, আমার মোবাইলে কিন্তু অনেক ফটোস, ভিডিওস সব কিছুই আছে। এখানে দেখুন ফটোস, তারপর আমার মোবাইলে অনেক যেমন কন্ট্যাক্টও আছে। তো আমি আপনাদের একবার শো করে দিই, যেমন এখানে অনেক কন্ট্যাক্ট আছে। তো অনেক কিছু মোবাইলের মধ্যে কিন্তু অ্যাপ আছে। তো এবার আমি এই সেটিংসটি যখনই করব, আপনারা জাস্ট দেখবেন। এবার আমি এই সুইচ টু গেস্টে ক্লিক করব। সুইচ টু গেস্টে ক্লিক করার পর এরকম একটু লোড হবে। লোড হওয়ার পর আপনাদের ইয়েস কন্টিনিউতে ক্লিক করতে হবে। ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর একটু লোড হবে। তারপর আপনাদের মোবাইলটা অটোমেটিকলি একটু রিফ্রেশ হওয়ার পর আবার নতুন করে স্টার্ট হয়ে যাবে। তো এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে একদম নতুন ইন্টারফেস। আপনাদের মোবাইলে না কোনো অ্যালবামে ছবি থাকবে, না আপনাদের কোনো ফাইল মেমোরিতে কোনো ছবি বা ভিডিও থাকবে, বা কোনো অডিও, ডকুমেন্ট কোনো কিছুই থাকবে না। আপনাদের কোনো কিছু ইনস্টল করা অ্যাপসও এখানে আপনারা দেখতে পাবেন না। একদম মোবাইল নতুন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটাকে নতুন বানিয়ে কাউকে দিতে পারেন, বা আপনাদের মোবাইলটাকে সেভ রাখতে পারেন, আপনাদের সব কিছুকে, প্রাইভেট জিনিসগুলোকে। তারপর আপনারা আবার সেই আগের মোবাইলে ফিরে যাওয়ার জন্য, আপনাদের যত কিছু ছিল তার জন্য আপনাদের কিন্তু আবার আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা আবার সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর আবার আপনারা মাল্টিপল ইউজার্সে যাবেন। মাল্টিপল ইউজার্সে যাওয়ার পর এবার আপনাদের এখানে ওনার যেতে হবে। আপনাদের এই ওনার যে অ্যাডমিন লেখা আছে, এই ওনারে যাবেন। ওনারে যাওয়ার পর সুইচ টু ওনারে ক্লিক করবেন। একটু লোড হবে। লোড হওয়ার পর আপনার একদম আগের মোবাইলে চলে যাবেন। আপনাদের আগে যেসব ছিল সব কিছুই পেয়ে যাবেন। যত কিছু লক যা যাবতীয় ছিল আপনাদের মোবাইলে সব কিছু এখানে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এখানে সব অ্যাপসও কিন্তু চলে আসছে। এবার আমি আপনাদের অ্যালবামস থেকে কিন্তু সব ছবি দেখাতে পারবো। তো দেখুন, তো এবার কিন্তু আপনাদের মোবাইলটাকে ডাইরেক্ট পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইল বলতে পারেন। তো এটা কিন্তু শর্টকাটও করা যায়। এটার জন্য আপনি কী করবেন, উপর থেকে নোটিফিকেশন বারটাকে এরকম করে স্ক্রল করে ডাউন করবেন। এখানে একটি মানুষের মতো চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে অপশন পাবেন ওনার, গেস্ট, অ্যাড ইউজার। তো আপনি এখানে গেস্টে ক্লিক করবেন, গেস্টে চলে যাবেন, আবার ওনারে ক্লিক করবেন, ওনারে আসবেন। তো এভাবে কিন্তু সুইচ করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টকে, আপনাদের যে মোবাইল সেই মোবাইলটাকে একটা থেকে একটাতে ট্রান্সফার। আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, এটা কিন্তু আমার ভিভো মোবাইল, আইকিউর মোবাইল, ভিভো ব্র্যান্ডেরই, ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ। তো এটা ভিভো মোবাইলেও হবে, আইকিউতেও হবে। এবার আমি জানি না বাকি মোবাইলে এইসব আছে কিনা এই সেটিংসটাই। তো আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে খুঁজে দেখবেন। যদি না থাকে তো আমি আর কিছু বলতে পারবো না, কারণ আমি তো সব মোবাইলে দেখিনি। তো আপনাদের মোবাইলে যদি থাকে তাহলে অবশ্যই এই সেটিংসটিকে আপনারা করবেন, এবং এই যে ম্যাথডটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনাদের অনেক সুবিধা হবে এই সেটিংসটির মাধ্যমে। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং এরকমই ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।